হতাহতের যে বিষয়টা, সেই হতাহতের যদি আমি একটু বলতে চাই, আইএসপির তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 164 জনের হতাহতের ঘটনা, আহতের ঘটনা আমরা জানতে পেরেছি, এবং কি 21 জন মরদেহ উদ্ধার করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা কিন্তু জানতে পেরেছি। এখানে আসলে মূল কথা যে এখানে আর কোনো ধরনের তেমন উদ্ধার কাজ নেই। এখন যারা আহত হয়েছে, যারা বিভিন্ন বার্ন ইউনিটে আছেন, আরেকটি বিষয় তো জানিয়ে রাখি যে বার্ন ইউনিটের যারা ভর্তি আছেন তারা অধিকাংশ আহতরাই তারা কিন্তু 80% উপরে বার্ন হয়েছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি, ডাক্তারদের নির্দেশনা বা ডাক্তারদের যে তথ্য থাকে সেটা হচ্ছে বার্ন যারা হয়েছেন তাদের যদি শ্বাসনালী, শরীরে যতটুকুই বার্ন হচ্ছে পুড়ে গেছে, কিন্তু শ্বাসনালী যদি আপনার 80 বা 80% উপরে যদি পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেঁচে ফেরাটা আসলে অনেকটা কষ্টকর। সেই হিসাব বা সেই যে শনাক্তকরণ, সেই ধরনের বিষয়গুলো কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো বা তারা ব্রিফ করে সেই বিষয়গুলো নিশ্চিত করবেন, এবং কি এখানে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির যে আনুষ্ঠানিকতা, সেই বিষয়গুলো কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে এখানে উৎসুক জনতা ভিড় এখনও কিন্তু কমেনি। তবে যে যতটুকু আলামত সংগ্রহ করার বা নিয়ে যাওয়ার, সেই সব কিছু কিন্তু সম্পন্ন হয়ে গেছে। আগামীকাল পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে যে আসলে কি কারণে বিমানটি দুর্ঘটনা ঘটেছে, এখন কি কি আলামত পেয়েছিল। তো এই ছিল তো এখান থেকে সবশেষ তো নেই।